শান্ত মাটি আর সহজ সরল মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছে এক টুকরো স্বপ্নের নাম জোয়ারদার এগ্রো ফার্ম। আর এই স্বপ্নের কারিগর মোহাম্মদ রানা জোয়ারদার, যিনি শখের বশে গরু ছাগল পালনে হাত দিয়েছিলেন আর ৩ বছরে বদলে ফেলেছেন নিজের ভাগ্য। উৎসাহের আলো ছড়াচ্ছেন আশপাশের অনেক তরুণের মাঝেও। প্রথম ৩০টা গরু আমি শুরু করি, তারপর 30টা করার পর আরো পরে 20টা কিনি। রানা একদিন ভেবেছিলেন নিজের ইট ভাটার পাশাপাশি একটা খামার করবেন। সেই ভাবনা থেকেই জন্ম নেয় জোয়ারদার এগ্রো ফার্ম। শুরুটা হয়েছিল হাতে গোনা কিছু গরু ছাগল দিয়ে। আজ সেই খামারে রয়েছে 40 থেকে 50টি ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা ও দেশি ক্রস জাতের গরু, 20 থেকে 25টি ছাগল, কিছু মুরগি আর শখের 5টি খরগোশ। খামারের দেখাশোনায় আছে 6 জন দক্ষ শ্রমিক, যাদের প্রত্যেককে মাসিক 15,000 টাকা করে বেতন দেওয়া হয়। একজন ম্যানেজার সার্বক্ষণিক খামারের শৃঙ্খলা বজায় রাখেন। খাদ্য তালিকা থেকে শুরু করে চিকিৎসা সবই তার নজরে। আমি জোয়ারদার এগ্রো ফার্মে ম্যানেজার পোস্টে আছি। রানা জোয়ারদার বলেন, প্রথমে শখ ছিল, পরে সেটা হয়ে গেল ভালোবাসা। এবার ঈদে প্রস্তুত করেছেন 43টি গরু। দাম শুরু 1,10,000 থেকে 4,50,000 পর্যন্ত। শুধু গরু নয়, ভবিষ্যতে খামারে মহিষ ও কৃষি কাজ যুক্ত করার পরিকল্পনাও করছেন তিনি। ফার্মের এক শ্রমিক বললেন, 3 বছর ধরে কাজ করছেন। আর ফার্মের ম্যানেজার মোহাম্মদ মুসা জানান, বাইরে থেকে খাবার কেনা হয় না। ফার্মের মালিক নিজেই খেতে ঘাস লাগিয়েছেন, যেগুলো খাওয়ানো হয় গরু ছাগলকে। স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রানা এখন অন্যদের জন্য দারুণ অনুপ্রেরণা। রানা জোয়ারদার একজন তরুণ উদ্যোক্তা, চমৎকারভাবে উনি ওনার ফার্ম পরিচালনা করছেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম বলেন, রানা জোয়ারদার একজন সফল উদ্যোক্তা। তার নাম উদ্যোক্তা ম্যাপ ও অ্যাপে যুক্ত করা হবে, যাতে তিনি তার খামারের প্রাণী সহজেই বিক্রি করতে পারেন। প্রান্তিক মাটিতে গড়ে ওঠা এই সফল খামারটি এখন শুধু পশুপালন নয়, হয়ে উঠেছে এক আলোকবর্তিকা। রানা জোয়ারদার প্রমাণ করেছেন, শখ যখন স্বপ্নে রূপ নেয় আর সেই স্বপ্নে পরিশ্রমের ঘাম ঝরে, তখন ভাগ্যও মাথা নিচু করে দাঁড়ায়। কুমারখালী উপজেলায় এই ধরনের উদ্যোক্তারা রয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা নানাবিধ অবদান রেখে যাচ্ছেন। কুমারখালী উপজেলা প্রশাসন তাদের সঙ্গে সম্মিলিত হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।